সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট হোম সেটআপ ও টেকনিক্যাল হেল্পলাইনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ নতুন ভাইদের জন্য। আপনারা তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাক্সারি, খুবই চমৎকার লুকস, প্রিমিয়াম কোয়ালিটির, কমফোর্টের একটি চাইনিজ হাইকোমেট। এটা হচ্ছে সম্পূর্ণ জেট ফ্লাশ ডাবল পুশ হাইড্রোলিক সিট কভার, সম্পূর্ণ এক বডির একটি হাইকোমেট। আমার হাতেই দেখতে পাচ্ছেন আমাদের হাইড্রোলিকের যে সিট কভার সিলিকনের যে প্যাকেট রয়েছে, সিলিকনের যে সিলের প্যাকেট রয়েছে, এটা দিয়ে কিন্তু ফাইবের সাথে আমরা কমেটটিকে সংযোগ করব। তারপর হচ্ছে আমাদের যে ডাকনা যেটা অনেকে বলে থাকেন, লডাউনের যে ডাকনা রয়েছে, এটা কিন্তু ডুয়েল ফ্লাশ। লডাউনটি হচ্ছে আমাদের ডুয়েল ফ্লাশ। তারপর হচ্ছে ফাইবটিকে আমরা কাটিং করে নিব। আমাদের যে নিচের ফাইব আমরা অন্যান্য কমেটে কিন্তু উপরে কাটি, কিন্তু এই যে জেট ফ্লাশ অথবা টর্নেডো ফ্লাশ, এই কমেটগুলোতে কিন্তু আপনারা একেবারে ফ্লোরের সাথে ফাইবটিকে কেটে নিতে হবে। তা না হলে কিন্তু কমেটটিকে আপনারা অ্যাডজাস্ট করে মিলাতে পারবেন না, বসাতে পারবেন না। কমেটটিকে সঠিকভাবে সেটিং দিতে হলে তাহলে কিন্তু আপনারা ফাইবটিকে ফ্লোরের সাথে কেটে নিতে হবে। তারপর আমরা যে মার্কারি পেন রয়েছে, পেন দিয়ে আমরা আমাদের নাটের যে সেন্টারগুলো আছে এগুলাকে আমরা মার্কার পেন দিয়ে দাগ দিয়ে নিলাম। তারপর এইভাবে কিন্তু সিলটি বসবে পাইপের উপরে। আমরা এখন যে আমাদের হ্যামার ড্রিল মেশিন রয়েছে, হ্যামার ড্রিল মেশিন দিয়ে আমরা আমাদের যে হোলগুলা, ফ্লোরের যে নাটের কমেটের যে নাটের হোলগুলাকে ভালোভাবে হ্যামার স্ক্রু দিয়ে করে নিলাম। তারপর হচ্ছে আমাদের যে রয়্যাল প্লাগ রয়েছে, রয়্যাল প্লাগগুলাকে ভালোভাবে বলপিন হ্যামার দিয়ে কিন্তু এগুলাকে আমাদের হোল্ডের ভিতরে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের সিলিকনের যে সিলের প্যাকেট রয়েছে, প্যাকেটটিকে আনবক্সিং করে আমরা তার উপরের যে পলি বা স্টিকার রয়েছে এটাকে ভালোভাবে তুলে নিচ্ছি। কমেটকে একটু অ্যাঙ্গেল পজিশনে রেখে কিন্তু আমরা আমাদের সিলিকনটি কমেটের নিচের যে ফাইব রয়েছে ওইটার সাথে ভালোভাবে লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে কমেটটিকে ফাইবের উপর সেন্টারিং করে আমাদের যে নাট রয়েছে, এই নাটগুলাকে ভালোভাবে বল্টু দিয়ে এবং নিচে ওয়াশার দিয়ে ভালোভাবে সেলাই দিয়ে ভালোভাবে নাটগুলাকে টাইট দিয়ে নিচ্ছি। এগুলা কিন্তু আপনারা নাটগুলার উপরে কোনো ধরনের বেশি চাপ প্রয়োগ করবেন না, হাত ভরে কিন্তু এই নাটগুলা টাইট দিয়ে রাখবেন। সিরামিকের জিনিস তো বেশি টাইট দিলে এগুলা ফেটে যেতে পারে। হাত ভরে একটু টাইট দিয়ে নেবেন যাতে কমেটটা এখানে লড়াচড়া না করে। হচ্ছে আমাদের যে লডাউনের যে ডাকনা রয়েছে, এটা আমাদের ফ্লাশ ট্যাঙ্কির উপরে ভালোভাবে বসে দিলাম। এটা হচ্ছে ডুয়াল ফ্লাশ। তারপর হচ্ছে আমাদের যে হাইড্রোলিকের যে ডাকনা রয়েছে, ডাকনাটাতে আমরা আমাদের নাটগুলা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। কমেটের সাথে অ্যাডজাস্টেবল যে নাট রয়েছে, নাটগুলা ভালোভাবে লাগিয়ে কমেটের উপর বসিয়ে নিচ দিয়ে আমরা বল্টুগুলাকে ভালোভাবে টাইট দিয়ে নিলাম। এটা কিন্তু প্লাস্টিকের নাট এগুলো হয়ে থাকে, এগুলো কিন্তু বেশি টাইট দিবেন না, হাত ভরে টাইট দিয়ে রাখবেন। অতিরিক্ত টাইট দিলে নাটটি ছিঁড়ে যেতে পারে। এই যে আমাদের কমেট কানেকশনটি কমপ্লিট। কমেটটি আমি আবার চেক করে নিচ্ছি কমেটটা লড়াচড়া করছে কি না। না, কিন্তু অনেকটাই শক্তপোক্তভাবেই কিন্তু কমেটটা ফ্লোরের সাথে নাটের সাথে বসে রয়েছে। তারপর হচ্ছে আমাদের যে কানেকশন ফাইভ, লোডাউনের যে কানেকশন ফাইভটা আমরা কানেকশন করে নিচ্ছি। লোডাউন থেকে আমরা কানেকশন করে অ্যাঙ্গেল স্টক ককের এক মাথায় ফাইভটিকে কানেকশন করে দিলাম। অলরেডি আমাদের লোডাউন কানেকশন কিন্তু কমপ্লিট। তারপর হচ্ছে আমাদের হ্যান্ডপোস্টটি আপনারা অ্যাঙ্গেল স্টক কক আমাদের ডান পাশেই রয়েছে, ডান পাশের যে অ্যাঙ্গেল স্টক কক রয়েছে আমরা প্রথমে হ্যান্ডপুশের মাথাটি ভালোভাবে ওয়াশার দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমাদের যে অ্যাঙ্গেল স্টক কক রয়েছে, অ্যাঙ্গেল স্টক ককের মাথায় কিন্তু আমাদের কানেকশন ফাইভটিকে লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে আমাদের যে হ্যান্ডপুশের যে ক্লেম রয়েছে ওটাকে বসানোর পালা, ওইটাকে আপনারা মাপ মতো মেজারমেন্ট করে হ্যামার ড্রিল মেশিন দিয়ে হোল্ড করে স্ক্রু দিয়ে আপনাদের এই ক্লেমটিকে ভালোভাবে বসিয়ে দিবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে আপনারা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন। এই ধরনের বিস্তারিত আরও অনেক ভিডিও কিন্তু আমার নতুন ফেসবুক পেজে পেয়ে যাবেন। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে আমার পেজে ভিজিট করে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন।